কাজ করেছি লং টাইম আমি ফিল্ম এবং নাটকে কাজ করেছি। আসলে কাজ মানুষ কখন করে? ভালো কিছু পেলে করে। আর সেই নিডটাও আমার নেই। কারণ অনেক সময় মনের ক্ষুধা মানুষ বলে যে মনের ক্ষুধা থাকে। মনের ক্ষুধা মানুষের কখন হয়? যখন আপনি ভালো কিছু পাবেন তখনই আপনার মনের ক্ষুধা। ওটিটি তো ভালো কাজ করছে এখন অনেক। হ্যাঁ, করছে বাট আমার ওইভাবে করে কাজ করার আমি ওটিটির কোনো ছবি এখনো দেখিনি। তো আমি ওইভাবে আমার আসলে কাজ করার খুব একটা শিল্পী আপু, ইচ্ছে নেই। আর কিছুদিন পরে শিল্পী সমিতির নির্বাচন। আপনার প্রত্যাশা কি শিল্পী সমিতির নির্বাচন? এতক্ষণ কিন্তু এটা নিয়ে বলেছি। আমার প্রত্যাশা যারাই আসুক চলচ্চিত্রর ভালো কিছু হোক, শিল্পীদের উন্নয়নে কাজ করুক। আসলে শিল্পী সমিতি তো ফিল্মও বানাবে না এবং ফিল্ম গঠনের জন্য ওরকমভাবে কোনো কাজ তারা করবেও না, তাই না? কিন্তু আমরা চাই যে শিল্পীদের স্বার্থে তারা ভালো কিছু করুক। গতবার নির্বাচনের সময় আমরা অনেক অভিযোগ পেয়েছি, পরিচালকরা রেলগেটে বসেছিলেন, নানা ধরনের কিছু অঘটন ঘটে। এবার আসলে আপনি কি এরকম নির্বাচন চাচ্ছেন যে যারা আসলে সংগঠন বলি সদস্য হতে পারে না? না, গতবার 18 সংগঠন মিলে রেল লাইনে বসেছিল লাঠি নিয়ে, যাই নিয়ে বসেছিল ইট পাটকেল নিয়ে। তারপর কি নির্বাচনটা হওয়ার পর কি ভালো কিছু হয়েছে লাস্ট 2 বছরে? মানে ওরকম তারা যেভাবে আন্দোলন করেছে তারাও কি একজোট বেঁধে 18 সংগঠন আছে? তারা কি একত্রিত আছে? আপনারা ভালো বলতে পারবেন। 18 সংগঠন যখন মিলে যুদ্ধ করেছে এখন কিন্তু 18 সংগঠন একসাথে নেই। তাহলে এই যুদ্ধের মানে কি? যদি আপনি সংগঠন করে সংগঠন ধরেই রাখতে না পারেন, ভালো কিছু করতেই না পারেন, তাহলে হুজুকে কোনো কিছু করে তো লাভ নেই। আছে কি? তো আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। আর এখানে তো আশা মানে ওরকমভাবে আশা পাওয়ার কিছু নেই যে সংগঠন নিয়ে লাঠিসোঁটা নিয়ে বসে থাকতে হবে। এটা তো মানে পাবলিক কোনো কিছু না। এখানে 500-1000 শিল্পীর একটা সংগঠন, তাই না? এটা নিয়ে লাঠিচটা নিয়ে রেললাইনে বসে থাকতে হবে। যারা বসছে তারাও আমি মনে করি এটা নিয়ে ভালো কাজ করেনি, আর যারা খারাপ কিছু করেছে তারাও এটা ভালো কাজ করেনি। তো সবসময় আমরা চাই ভালো কিছু হোক, কারণ আমরা শিল্পী। যখন বাইরের লোকজন আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের এই হচ্ছে ওই হচ্ছে, তখন আমাদের কোনো উত্তর দেওয়ার থাকে না। গতবার যে পাল্টাপাল্টি অভিযোগগুলো ছিল, এবার আসলে সেই অভিযোগগুলো থাকবে কিনা বা কেমন? পাল্টাপাল্টি কি অভিযোগ ছিল গতবার সেটা আগে জানতে হবে। যে আদালতে যাওয়া, এখানে অনেক অভিযোগ হয়েছে। আদালতের কেস কি মীমাংসা হয়েছে? আমি তো সেটাই জানি না। 2 বছর তো শেষ। না, 2 বছর শেষ, আদালতের মীমাংসা হয়েছে? তাহলে তো এটা নিয়ে প্রশ্ন করার মানে আদালতই যদি বন্ধ হয়ে থাকে, কেসের রায় না হয়, এটা নিয়ে কথা বলে আর কি হবে? আপনি আমাকে বলুন। নির্বাচনের পরে এরকম মানে প্রত্যাশা করছেন কিনা, কি ধরনের প্রত্যাশা? এখন কেউ যদি করে আপনি কি তাকে ঠেকিয়ে রাখতে পারবেন? কেউ যদি এখন জোর করে কোনো কিছু করে আপনি কি তাকে ধরে রাখতে পারবেন? আমি শিল্পী বললে কি এটা বন্ধ হয়ে যাবে? চলচ্চিত্রের 18 সংগঠন মিলে বন্ধ করতে পারে না, আমি শিল্পী কি বলার এখানে? আপনি আমাকে বলেন। যে করার সে করবে, যে ভালো করার সে সারা জীবন ভালো করবে, আর যে মানে অশান্তি প্রবলেম সৃষ্টি করে সে সারা জীবনই অশান্তি করবে। এটা আমি মনে করি, আমার দিক থেকে আমি মনে করি এটা। যে প্রবলেম ক্রিয়েট করে সে প্রবলেম সারা জীবনই ক্রিয়েট করবে, এটা হলো কথা। তবে আমরা আশা করি যেন ভালো কিছু হয়, ভালোভাবে শিল্পী সমিতি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, ভালোভাবে সবাই সুষ্ঠু হয়ে ভোট দিতে পারে এবং সুষ্ঠু রেজাল্টটা যেন সবাই মেনে নেয়। কোনো রকম যেন মানে পেশির জোর যেটা বলে সেটা যেন কোথাও ক্রিয়েট না হয় আর কি, এটুকু।